আজকের ভিডিও টপিক হচ্ছে জাভা প্রোগ্রামিং এর কনস্ট্রাক্টর নিয়ে। তো আমরা হয়তো এই ইন্টারফেসের সাথে সবাই পরিচিত, যারা আমরা এই টাইটেল দেখে আমরা এই ভিডিওতে ক্লিক করছি, আশা করি সবাই এই ইন্টারফেসের সাথে পরিচিত। এটা হচ্ছে নেটবিনস সফটওয়্যার। এই সফটওয়্যারে যাওয়ার পর আমরা ফাইলে গিয়ে আমরা নতুন একটি প্রজেক্ট নিব। নতুন একটি প্রজেক্টের আমরা জাভাতে সিলেক্ট করা অবস্থায় আছে আমরা। আপনাদের যদি না থাকে তাহলে জাভা সিলেক্ট করবেন, তারপর হচ্ছে নেক্সট দেওয়ার পরে হচ্ছে জাভা অ্যাপ্লিকেশন, এখানে যে কোনো একটি নাম দিবেন, কিন্তু ফার্স্ট যে লেটারটা আছে এটা হচ্ছে ক্যাপিটাল লেটার দিবেন, তারপরে ফিনিশ দিলে নতুন একটি আমাদের প্রজেক্ট হয়ে যাবে। তো এই প্রজেক্টের আন্ডারে আমরা যদি কোনো একটি ক্লাস ক্রিয়েট করতে চাই তাহলে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। নিউ ফাইলে ক্লিক করার পরে নেক্সটের পর আমরা এখানে যে কোনো একটি ক্লাসের নাম দিতে পারি, তারপর ফিনিশ। আমরা হচ্ছে একটি মেইন ফাইলের আন্ডারে একটা ক্লাস ক্রিয়েট করছি। তো আমি সময় স্বল্পতার কারণে আমি একটি প্রোগ্রাম করে রেখেছি। আজকের প্রোগ্রামটা আমরা করব হচ্ছে একটি স্টুডেন্টের নেম, আইডি এবং হচ্ছে ইউনিভার্সিটি নেম। তো আমরা হচ্ছে প্রথমে স্ট্রিং টাইপ, আমরা প্রথমে ক্লাস, আমরা যে মেইন যে আমাদের ইয়াটা আছে, মেইন ফাইলের আন্ডারে আমরা যে একটা ক্লাস ক্রিয়েট করছি, সেই ক্লাসের ভিতরে আমরা স্ট্রিং টাইপের একটি নেম দিব, ইন্টিজার টাইপের একটি আইডি এবং হচ্ছে স্ট্রিং ইউনিভার্সিটি ইকুয়াল ডাবল কোটেশন একটা ইউনিভার্সিটি নেম। এখানে আমরা যে ক্লাসটা ক্রিয়েট করলাম, এই ক্লাসের কাজ এখানে শেষ। আমরা মেইন ফাইলে চলে যাব। মেইন ফাইলে যাওয়ার পর আমরা এই যে এটা এখন আমরা যদি রান করতে চাই তাহলে রান করবে না। যদি না আমরা যে এখানে যদি এই ফাইলটা আছে, এই ফাইলটা যদি আমরা এই লাইনটি না লিখি তাহলে এটা কাজ করবে না। এটা হচ্ছে আমরা এই যে নতুন একটি আমরা ক্লাস নিলাম, এই ক্লাসকে লিঙ্ক করলাম। আমরা এই ক্লাসের আন্ডারে আমরা একটি অবজেক্ট নিলাম। এই ক্লাসের নাম দেওয়া আছে হচ্ছে কি নিউ জাভা পি। তো আমরা নিউ জাভা পি নামে একটি অবজেক্ট ক্রিয়েট করলাম। অবজেক্ট ক্রিয়েট করা আমরা হয়তো অনেকেই জানি, অনেকে জানেন না। অবজেক্ট ক্রিয়েট করার সিস্টেমটা হচ্ছে অবজেক্টের নেম, তারপর হচ্ছে অবজেক্ট ইকুয়াল নিউ, তারপর হচ্ছে আবার অবজেক্টের নেম, তারপর হচ্ছে লাস্টে ডাবল কোটেশন দিয়ে শেষ করতে হবে। তখন আমাদের এই অবজেক্টের আন্ডারে আমরা অবজেক্ট ডট আমরা যদি প্রথমে নেম প্রিন্ট করতে চাই তাহলে আমরা নেম ইকুয়াল, এখানে ডাবল কোটেশনের ভিতরে আমরা যেটা দিব, যে স্টুডেন্টের নাম দিব সেই স্টুডেন্টের নামটাই আমরা প্রিন্ট করতে পারবো, আউটপুট হিসাবে আমরা পাবো। তারপর হচ্ছে অবজেক্টের আমরা আইডি প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে আমাদের এইভাবে অবজেক্ট ডট আইডি লিখে ইকুয়াল টু আইডি নাম্বারটা এখানে বসাই দিলে হবে। তারপর হচ্ছে অবজেক্ট ইউনিভার্সিটি নেমটা এখানে দেওয়ার পরে ডাবল কোটেশন দিয়ে আমাদের শেষ করতে হবে। তো আমরা একটা জিনিস মাথায় রাখতে হবে যে স্ট্রিং টাইপের আমরা যে ভ্যারিয়েবলগুলো নিব, ডাটা টাইপ, যে আমাদের স্ট্রিং টাইপের ডাটা টাইপগুলো আছে, সেই ডাটা টাইপগুলো লেখার ক্ষেত্রে আমাদের ডাবল কোটেশন দিয়ে লিখতে হবে। তারপর হচ্ছে আমরা এখানে কিন্তু তিনটা ভ্যালু ক্রিয়েট করছি। আমরা এখানে একটা হচ্ছে স্টুডেন্ট নেম, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট ইউনিভার্সিটি। তো এই তিনটা ভ্যালুকে আমরা যদি ভ্যালু প্রিন্ট করতে চাই তাহলে আমাদের তিনবার সিস্টেম ডট আউট ডট প্রিন্টলেন এটা লিখে ডট ব্র্যাকেটের ভিতরে আমরা অবজেক্ট ডট নেম প্রিন্ট করতে চাচ্ছি, আমরা নেম দিব। তারপর হচ্ছে আইডি প্রিন্ট করতে চাচ্ছি তাহলে আইডি দিব, ইউনিভার্সিটির নামটা প্রিন্ট করতে চাচ্ছি তাহলে ইউনিভার্সিটি দেব। আমরা যদি এখন রান করি তাহলে আমাদের স্টুডেন্ট নেম আমরা এখানে যেটা দিছি সেটা দেখাচ্ছে, তারপর হচ্ছে আইডিটা দেখাচ্ছে এবং ইউনিভার্সিটির নেমটাও দেখাচ্ছে। এখানে আমাদের মূল কনস্ট্রাক্টরের কাজটা হচ্ছে, কনস্ট্রাক্টরের কাজে আমরা যেটা সবচেয়ে উপকার পাই প্রোগ্রামিং ক্ষেত্রে সেটা হচ্ছে আমরা একটা স্টুডেন্টের তিনটা ভ্যালু প্রিন্ট করার জন্য আমাদের প্রায় 7টা মতো আমাদের প্রোগ্রামিং এর লাইন লিখতে হয়েছে। যদি আমরা এরকম হাজার যদি স্টুডেন্টের যদি আমরা এরকম নেম, আইডি এবং ইউনিভার্সিটির নেম প্রিন্ট করতে চাই তাহলে আমাদের কত লাইন হবে সেটা আমরা কল্পনাও করতে পারি না। সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামিং এর অনেক জটিলতা চলে আসতে পারে। তো আমরা জটিলতা কমানোর জন্য আমরা একটি সিস্টেম করব।
তো এখানে আমরা একটু খেয়াল রাখেন যে আমরা প্রতিটা লাইনের জন্য আমরা কিন্তু প্রতিটা লাইনের আউটপুট দেখার জন্য আমরা এক একটি সিস্টেম ডট আউট ডট প্রিন্টলেন লিখতে হচ্ছে। তো আমি নেক্সট আরেকটা প্রোগ্রাম যেটা আমি করে রেখেছি সেটা হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্টলেন প্রতিটা ইয়ার সাথে আমাদের লিখতে হবে না। সেই প্রোগ্রামটা হচ্ছে আমরা আরেকটা প্রোগ্রাম করে রেখেছি, স্টুডেন্ট নামে একটি মেইন ফাইল দিয়েছি। স্টুডেন্ট নামে আমরা মেইন ফাইলের আন্ডারে গিয়ে স্টুডেন্ট নামের একটু হচ্ছে আমরা ওই যে স্টুডেন্ট নামের যে সাব ক্লাসটা আমরা ক্রিয়েট করছি, ক্লাসের নেম, তারপর হচ্ছে অবজেক্ট ইকুয়াল নিউ স্টুডেন্ট, এটা হচ্ছে আমরা লিঙ্ক করলাম, এটা অবজেক্ট ক্রিয়েট করলাম, ক্লাসের আন্ডারে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, তারপর অবজেক্ট ডট আইডি, তারপর এখানে হচ্ছে অবজেক্ট ডট নেম, কিন্তু আমরা এখানে ইউনিভার্সিটির নেমটা আমরা দিই নাই। তারপর হচ্ছে আমরা এখানে দুইটা স্টুডেন্টের ইনফরমেশন আমরা প্রিন্ট করব, সেক্ষেত্রে স্টুডেন্ট অবজেক্ট একটু আমরা ইউজ করছি, সেক্ষেত্রে এই নামে আর কোনো অবজেক্ট ক্রিয়েট হবে না। তো আমরা অবজেক্ট 1 দিলাম, নিউ স্টুডেন্টস, অবজেক্ট 1 ডট আইডিটা আমরা চেঞ্জ করে দিলাম, তারপর হচ্ছে অবজেক্ট 1 নেমটাও চেঞ্জ করে দিলাম, তারপর হচ্ছে অবজেক্ট ডট ইনফো এই দুইটি লাইনের ব্যবহার আমরা হয়তো জানি না, এই দুইটি লাইনের ব্যবহার আমরা একটু পরেই দেখব। তার আগে আমরা দেখে আসি যে আমরা ক্লাসটা ক্রিয়েট করছি স্টুডেন্টস নামের, সেই স্টুডেন্টস নামের ক্লাসে আমরা ইন্টিজার টাইপের আমরা আইডি নিছি, স্ট্রিং টাইপের আমরা নেম নিছি, এবং স্ট্যাটিক স্ট্রিং নামের একটি ইউনিভার্সিটির নামটা নিছি আমরা। তারপর হচ্ছে বয়েট ইনফো, তারপর আমরা চার ব্র্যাকেটের ভিতরে আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্টলেন আইডি, নেম এবং ইউনিভার্সিটি এগুলো আমরা দিয়েছি। তো এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমরা স্ট্যাটিক এই আমরা কিওয়ার্ডটি কি জন্য লিখলাম, এই কিওয়ার্ডটি কিসের কাজ করে। যদি আমরা সেম কোনো ইউনিভার্সিটি স্টুডেন্টের যদি আমরা নাম আইডি এগুলো প্রিন্ট করতে চাই, তাহলে আমাদের নেম এবং আইডি এক একজনের এক এক ধরনের হতে পারে, পরিবর্তন হতে পারে, বাট যদি একই ইউনিভার্সিটির স্টুডেন্ট হয় তাহলে আমাদের ইউনিভার্সিটির নেমটা সেমই হবে। সেক্ষেত্রে প্রত্যেকটা স্টুডেন্টের যদি ইউনিভার্সিটির নেম সেম হয়, তাহলে আমরা এই যে স্ট্রিং ইউনিভার্সিটি এটার আগে যদি আমরা স্ট্যাটিক দিই, তাহলে আমাদের আগের যে প্রোগ্রামটি করছিলাম আমরা সেখানে অবজেক্ট এই যে এখানে স্ট্রিং ইউনিভার্সিটি প্রতিটা স্টুডেন্টের ক্ষেত্রে আমাদের কিন্তু ডিক্লেয়ার করে দিতে হচ্ছিল যে ইউনিভার্সিটি নেমটা। আমরা যদি স্ট্যাটিক এই কথাটা যদি লিখে দিই, তাহলে আমাদের ইউনিভার্সিটির নামটা প্রত্যেকটা স্টুডেন্টের অটোমেটিকলি নিয়ে নেবে। তো আমাদের কষ্টটা কমে গেল, একটা লাইন আমাদের লিখতে হচ্ছে না, আমাদের শুধু আইডি আর নেমটা লিখলেই এক একজন স্টুডেন্টের জন্য এক একটা আমরা আইডি এবং নতুন একটা নাম পাবো, নতুন একটা আইডি পাবো, কিন্তু সেম একটা ইউনিভার্সিটির নাম পাবো। তারপর হচ্ছে বয়েট ইনফো, এই বয়েট ইনফো এই যে কিওয়ার্ডটি এটার কাজ হচ্ছে এই বয়েট ইনফো লেখার পরে আমরা চার ব্র্যাকেটের ভিতরে সিস্টেম ডট আউট ডট প্রিন্টলেন আইডি, নেম, ইউনিভার্সিটি এগুলো লিখলাম। এই বয়েট ইনফো লেখার কারণে আমরা এই যে আমরা স্টুডেন্ট নামের যে মেইন ফাইলটা আছে, মেইন ফাইলে দেওয়ার পর আমরা স্টুডেন্ট অবজেক্ট ইকুয়াল নিউ স্টুডেন্ট এটা দিচ্ছি, তারপর হচ্ছে অবজেক্ট ডট আইডি, অবজেক্ট ডট নেম, কিন্তু আমরা এখানে ইউনিভার্সিটির নেম দিই নাই। এই যে আমাদের এখানে স্ট্যাটিক দেওয়ার কারণে এই ইউনিভার্সিটির নেমটা অটোমেটিকলি নিয়ে নেবে। তারপর হচ্ছে আমি দ্বিতীয় কোনো স্টুডেন্টের নাম আর হচ্ছে আইডি যদি প্রিন্ট করতে চাই, তাহলে আমাদের সেম ক্লাসের নামটা আমাদের সেম থাকবে। তারপর হচ্ছে অবজেক্ট কিন্তু সেম নামে কিন্তু দুইটা অবজেক্ট হয় না, সেই জন্য আমরা একটি অবজেক্ট শুধু একটা হচ্ছে শুধু অবজেক্ট আর একটা হচ্ছে শুধু অবজেক্ট 1, তারপর হচ্ছে নিউ, তারপর হচ্ছে স্টুডেন্টস। এটার আন্ডারে অবজেক্ট 1 এর আন্ডারে আমরা
object1 ডট আইডিটা দিলাম, তারপর হচ্ছে object1 ডট নেম, একটা ডিফারেন্ট নাম দিলাম, এখানে একটা ডিফারেন্ট নাম, এখানে একটা ডিফারেন্ট নাম। তারপর আমরা এই প্রোগ্রামে যদি যাই তাহলে আমাদের এখানে তিনটা সিস্টেম ডট আউট ডট প্রিন্টলেন লেখা প্রয়োজন পড়ছিল, কিন্তু এই প্রোগ্রামে আমরা এই ধরনের কোনো লেখা লিখি নাই, সিস্টেম ডট আউট ডট প্রিন্টলেন লিখি নাই। আমাদের এখানে এই দুইটা প্রিন্ট করার জন্য দুইটা সিস্টেম ডট আউট ডট প্রিন্টলেন এই দুইটা লাইন লেখা লাগতো, এখানে দুইটা চারটা লাইন লেখা লাগতো। সেক্ষেত্রে আমাদের এই ছোট্ট একটি কোডের মাধ্যমে আমাদের এই অবজেক্ট ডট ইনফো এই লেখাটার মাধ্যমে আমাদের এই সিস্টেম ডট আউট ডট প্রিন্টলেন এই লেখাটা লিখতে হচ্ছে না, বিকজ আমরা স্টুডেন্টের মধ্যে আমরা এই যে আমরা ডিক্লেয়ার করে দিয়েছি, এখান থেকে অটোমেটিক্যালি বয় এট ইনফো যে আমরা কিওয়ার্ডে দিয়েছি সেটার কারণেই আমরা অবজেক্ট ডট ইনফো দিলেই ওখান থেকেই তিনটা ভ্যালুই আমরা আউটপুট মানে প্রিন্ট করতে পারছি। তো আমরা এটা একটু রান করে দেখি। এই যে দেখেন স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, কিন্তু এখানে দেখেন ইউনিভার্সিটির নেমটা প্রিন্ট করতেছে, কিন্তু আমাদের এখানে কোনো ইউনিভার্সিটির নেম নেই। এটার কারণ হচ্ছে আমরা যে এখানে ডিক্লেয়ার করে দিয়েছি যে স্ট্যাটিক ইউনিভার্সিটি, প্রত্যেকটা স্টুডেন্টের ইউনিভার্সিটির নাম প্রিন্ট করার জন্য আমরা এখানে ইউনিভার্সিটির নাম সহ দিয়ে দিচ্ছি, এখান থেকে ওই ভ্যালুটা ইউনিভার্সিটির নেমটা প্রিন্ট করতেছে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ছিল। যদি কনস্ট্রাক্টর নিয়ে আর কোনো প্রশ্ন থাকে, যদি কোনো হেল্প লাগে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর প্রোগ্রামিং যদি কোনো জটিলতা থাকে সেই ক্ষেত্রে কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করব যে সহজভাবে ভিডিও তৈরি করার। আজকে এই পর্যন্তই, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।